মিটার দীর্ঘ টানেলের নেটওয়ার্ক রয়েছে। টানেলগুলো পরিণত হয়েছে তথাকথিত মোল পিপল বা গৃহহীন মানুষের গোপন দুনিয়ায়, যারা অনেকদিন যাবত দিনের আলোয় দেখেনি। আমি শিওর না আমি তাদের সাথে দেখা করতে চাই কিনা। এটা হয়তো নিরাপদ হবে না। এই টানেলগুলো প্রায় 7 তলা পর্যন্ত নিচে গিয়েছে। আপনাদের কাছে ফ্ল্যাশ লাইট আছে? কি একটা অবস্থা! এখানে মানুষ দূষণ হয়ে যায়। অনেকেই আছেন যারা দিনের আলো দেখেনি আর কখনো দেখবেও না। এই শহরটি জাঁকজমক সব হোটেল, ক্যাসিনো আর সীমাহীন বিনোদনে ভরা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ লাস ভেগাসে ভ্রমণ করে, কিন্তু অনেকেই জানে না এই স্বর্গের নিচে ঠিক কি রয়েছে। আর এই অনন্ত অন্ধকার মানুষের চিন্তা ও আচরণকে বদলে দিয়েছে। বন্দুক দিয়ে আমার মাথায় গুলি করা হয়েছে। গত রাতে ঠিক এখানেই কেউ একজন মারা গিয়েছে। আবার কেউ কেউ আছেন জন্ম থেকে এই অন্ধকার জগতের মানুষ। এই মানুষদের কোনো পরিচয়পত্র নেই। আসলে তারা আইনের হাত থেকে দূরে থাকতে এই চ্যানেলে লুকিয়ে থাকে। পুলিশের ওয়াকিটাকি এবং অন্যান্য রেডিও সরঞ্জাম এখানে এত নিচে কাজ করে না। আপনারা যেটা দেখছেন সেটা লাস ভেগাসের নিচের টানেলগুলোর একটি মানচিত্র। প্রায় ১,৫০০ মানুষ এই টানেল ব্যবস্থায় বসবাস করেন। অন্যান্য এলাকার মতো এই চ্যানেলগুলোরও নিজস্ব নাম রয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই রাস্তার উপরে ঠিক কেউ জানে না মাটির নিচে কি হচ্ছে। আমরা ওই টানেলগুলোর গভীরে যাব, যেগুলো আবার অনেকগুলো টানেলের সাথে মিলে গিয়েছে। চলো অন্ধকারে যাওয়া যাক, যেখানে টানেলবাসীরা জীবন গড়ে তুলেছে। এটা হচ্ছে নারকান, নাকের স্প্রে। যদি কাউকে অবৈধ মাদকের ওভারডোজ সেবন করতে দেখতে পাও, এটা ব্যবহার করে তুমি তাকে সাহায্য করতে পারবে। তারপর তুমি অ্যাম্বুলেন্স ডাকার জন্য 30 মিনিট সময় পাবে। রব না থাকলে আমরা চাইলে সেখানে ঢুকতে পারতাম না, যে সেখানে 5 বছর ধরে টিকে আছে। প্রবেশপত্র ধাতব ছাউনি দিয়ে বন্ধ করে রাখা হয়, যাতে কেউ ঢুকতে না পারে এবং বন্যার আবর্জনা আটকে যায়। তোমার জীবনে সবচেয়ে খারাপ কোন ঘটনা টানেলে ঘটেছে? কয়েক বছর আগে যে প্লাবনটা হয়েছিল, আমার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তারা